হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা এই বছর ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিক বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চাইছো, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশনের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেবো। তো সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন আসছো, পরবর্তীকালে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, পরবর্তীকালে তোমরা সমস্ত প্রসেসগুলো তোমরা ভালোভাবে জানতে চাইছো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা যে তোমরা জয়েন করে দিও, তোমাদের যা যা প্রবলেম আছে সেখানে কিন্তু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তো প্রথমেই তোমরা ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, যেটা কিনা আমাদের অফিসিয়াল। এখানে কিন্তু WBSCTVEST মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের গ্রুপ, যেখান থেকে কিনা তোমরাকে বেসিক্যালি অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে? তো আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমেই তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে তোমাকে প্রথমে যেতে হবে, ঠিক আছে? দেন যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু একটা তোমাদের লিঙ্ক ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা তোমাদের কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কি লেখা থাকবে? আমাদের কমন অ্যাডমিশন 2025, মানে এখানে কিন্তু যারা আই টাইপ করছো বা করবে বা পলিটেকনিক করবে ফার্স্ট ইয়ার, মানে জেক্সপো দিতে চাইছো বা ভোগলেটে মানে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, সবার কিন্তু সেম জায়গা থেকে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা তোমাকে করতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা কিন্তু সেপারেট ভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো পুরো কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝাবো, তো কেউ কোনো চিন্তা করো না, আরামসে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো যারা পলিটেকনিক করতে চাইছো, আইটিআই করতে চাইছো বা ভোকেশনাল প্লাস 2 দিয়ে তারা করতে চাইছো, তারা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে কিন্তু তোমাকে সবাইকে সেম কাজ করতে হবে। যাদের হচ্ছে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, তারা কি এখানে রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশন। এবং যারা করে নিয়েছো তারা কিন্তু অলরেডি এখানে সাইন ইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি আশা করছি তোমরা কেউ রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন না করলে তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশনে তোমরা যখনই ক্লিক করবে, তোমাদেরকে এখানে কতগুলো ডকুমেন্ট নিতে হবে। সেটা তোমার হবে তোমার যে আধার কার্ডে যে নাম দেওয়া আছে, সেই আধার কার্ডের নামটা তোমাকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে। দেন তোমার যদি মিডিল নেম থেকে থাকে, সেই মিডিল নেম দিতে হবে। দেন তোমাদের যে সার নেম বা পদবি আছে, সেই পদবি দিতে হবে। নেক্সট তোমাদের কি আছে, বাবার নাম, ফুল নেম তোমরা এখানে দিয়ে দেবে, বাবার নাম। দেন তোমরা মায়ের নাম দেবে। দেন তোমরা তোমাদের যে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে বা তোমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিটে যে আধার তোমাদের যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটা দেবে, ঠিক আছে? তারপর তোমরা আধার নম্বর দেবে, দিয়ে তোমরা তোমাদের মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বরটা অবশ্যই তোমরা কিন্তু সবসময় যে নাম্বারটা দেবে, সেই নাম্বারটা যেমন রিচার্জ করা হয় সেই সময় একটা নাম্বার দেবে। দেন তোমরা তোমাদের ইমেল আইডি দেবে। দেন তোমরা তোমাদের এখানে জেন্ডার তোমরাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? একটা কথা বলে দিই, এখানে যে তোমরা জিনিসগুলো দেবে সব কিন্তু একদম অরিজিনাল জিনিস দেবে, কেউ কোনো কিন্তু ফেক জিনিস দেবে না, বা যে জিনিসটা তোমাদের কাজ করছে না সেই ধরনের কোনো জিনিস কিন্তু তোমরা এখানে প্রোভাইড করবে না, ঠিক আছে? দেন তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স দেবে। দেন তোমরা এখানে একটা ক্যাপচার ফিল আপ করতে হবে। ক্যাপচারটা এখানে যেটা দেখাবে সেটা এখানে তোমরা সিম্পলি এখানে ফিল আপ করে তোমরা কিন্তু এখানে রেজিস্টারে বলে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে? রেজিস্টারে ক্লিক করার পর তোমরা কিন্তু এবারে সাইন ইন করতে হবে, ঠিক আছে? তোমাদের একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, সেখানে কিন্তু তোমরাকে এবারে সেইটা দিয়ে কিন্তু তোমাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার নিজস্ব সব ডিটেলস দিয়ে তোমাকে সাইন ইন করে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। রেজিস্ট্রেশন করে তোমাদেরকে সাইন ইন করে দেখাচ্ছি। তো দেখো, তোমরা যখনই রেজিস্টারে ক্লিক করবে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের একটা ওটিপি আসবে, তোমরা যে মোবাইল নাম্বার দেবে, দেওয়ার পরে তোমাদের কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এবারে অনেকে এখানে ভাবে, দাদা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড কি হবে? দেখো, ইউজার নেম হবে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা হবে, দেখো এখানে লেখা আছে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা হবে তোমাদের আর ইউজার নেম, ঠিক আছে? আর তোমাদের পাসওয়ার্ড কোনটা হবে? পাসওয়ার্ড হবে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ মানে কি 000000, মানে তোমাদের হচ্ছে যে ডেট অফ বার্থটা, সেই ডেট অফ বার্থে তোমাদের পাসওয়ার্ড হবে, কোনো রকমের অবলিক টবলিক দেওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে আমি কি বলতে চাইছি ভালো করে বুঝো, ঠিক আছে? মানে তোমরা বলতে চাইছি তোমাদের কোনো অবলিক দেওয়া ছিল, মানে ধরো সাপোজ ধরো আমার এখানে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 05, মানে 5 তারিখে জন্ম, ঠিক আছে? 02 দুয়ের মাসে জন্ম, আর আমার সালটা হচ্ছে 2000। তো এরকম ভাবে তোমাদেরকে এখানে পাসওয়ার্ডটা পুট করতে হবে, ঠিক আছে? পুট করার পর তোমাকে এখানে মোবাইল নাম্বারটা তোমার পুট করো, 10 সংখ্যার মোবাইল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এরকম তোমাকে 10টা তোমার যে মোবাইল নাম্বার আছে, 10 সংখ্যার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তোমার যে ডেট অফ বার্থটা আছে কোন ফরম্যাটে, DDMM, দেখো এখানে দেওয়া আছে DDMMYYYY, এই ফরম্যাটে তোমরা কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে? তার মানে কি, তোমাকে কিন্তু এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে,
তোমাকে কিন্তু এই ধরনের কিন্তু অবলিক কিন্তু চিহ্ন কিন্তু দিলে কিন্তু হবে না। তোমার কিন্তু এইভাবে কিন্তু তোমাকে কিন্তু পুটটা করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? দেন তোমাকে এখানে ক্যাপচাতে ক্লিক করতে হবে। দেন তোমার কিন্তু এখানে লগইন ক্লিক করতে লগইন ক্লিক করলে তোমরা কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে? তো আমি লগইন করে নিচ্ছি আমার ডিটেইলস দিয়ে। দেন তোমরা কিন্তু দেখাচ্ছি এর পরবর্তী স্টেপ কি আছে। তো দেখো যখনই তোমরা এখানে লগইনে ক্লিক করবে, লগইনে ক্লিক করার পর তোমাদের কিছুটা এরকম আমাদের এখানে ইন্টারফেসটা চলে আসবে। তোমাদের বেসিক্যালি তোমাদের সবার টপে তোমাদের কিন্তু নাম দেখাবে। দেন তোমাদের কিন্তু এটা শো করবে ইউর প্রোফাইল ইজ নট আপডেট, প্লিজ আপডেট। তো তোমরাকে প্রথমে তোমাদের প্রোফাইলটাকে আপডেট করতে হবে। ঠিক আছে? দেন তোমরা কি এখানে তুমি যদি আইটিআই যদি ফর্ম ফিল আপ করতে চাও, আইটিআই ফর্ম ফিল আপ করতে পারো। তুমি যদি পলিটেকনিকে ফর্ম ফিল আপ করতে চাও ফার্স্ট ইয়ারের জন্য, মানে ৩ বছরের জন্য, তোমরা কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এবং যারা হচ্ছে ভোগলেট দিতে চাইছো, মানে যারা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই কিন্তু তারা কিন্তু এখানে এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবং যারা ভোগলেটে ফর্ম ফিল আপ করতে চাইছো, মানে তোমাদের ২ বছরের কোর্স হবে, তার মানে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য। ঠিক আছে? এবং যারা হচ্ছে আইটিআই এখানে হচ্ছে মাধ্যমিক বোর্ড আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন দিয়ে তোমরা যারা হচ্ছে আইটিআই করতে চাইছো, তারা কিন্তু এখানে করতে হবে। এটা কিন্তু আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আইটিআই দিয়ে যারা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করতে চাইছো, তারা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো। আজকে আমি বলবো তোমাদেরকে পলিটেকনিকে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে। ঠিক আছে? তো পলিটেকনিকে করার জন্য তোমরা সিম্পলি এখানে প্রথমে তোমাকে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তো প্রথমে তোমরা এখানে আপডেট নাওতে ক্লিক করবে। তো আপডেট নাওতে ক্লিক করার পর তোমার কিন্তু এখানে সমস্ত পুরোনো যে তোমার ডিটেলস তোমরা দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময়, সেই রেজিস্ট্রেশন করার সময় সব ডিটেলস গুলো চলে আসবে। এর সাথে সাথে কি করতে হবে, তোমরা কিছু এক্সট্রা জিনিস তোমরা কিন্তু এখানে দিতে হবে। কি কি এক্সট্রা জিনিস দিতে হবে? তোমাকে এখানে হাইয়েস্ট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন এখানে দিতে হবে। ঠিক আছে? তো হাইয়েস্ট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনে কি কি দেবে? তো এখানে তোমরা হচ্ছে দেবে যারা হচ্ছে এখানে কি কি অপশন আছে দেখে নাও। যারা হচ্ছে এখানে মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, মানে রিসেন্ট তোমাদের ম্যাক্সিমাম এখানে তোমাদেরকে মানে সর্বোচ্চ তোমাদের যেটা হচ্ছে কোয়ালিফিকেশন আছে সেটাই দেবে। যাদের সর্বোচ্চ কোয়ালিফিকেশন মাধ্যমিক, তারা মাধ্যমিক দেবে। যাদের সর্বোচ্চ কোয়ালিফিকেশন এখানে এইচএস, ঠিক আছে, মানে 10+2, তারা এখানে কিন্তু এইচএস দেবে। ঠিক আছে? ম্যাক্সিমামে দুটোই হবে, হলে মাধ্যমিক হবে, নাহলে হচ্ছে এইচএস হবে। এবং কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো, মানে কেউ যদি হচ্ছে অনার্স করে থাকো, সে কিন্তু গ্র্যাজুয়েশন এখানে দিতে পারো। আমি তোমাকে রেফার করব যে হলে তোমরা মাধ্যমিক দিয়ে ফর্ম ফিল আপ করবে, নাহলে এইচএস দিয়ে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে? এই দুটো বেশ যেটা সবথেকে ভালো হয় সেটা হয় মাধ্যমিক দিয়ে তোমরা যদি ফর্ম ফিল আপ করো। তো সিম্পলি মাধ্যমিক এখানে ক্লিক করে নেবে। দেন তোমরা এখানে কিন্তু তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। অ্যাড্রেসটা তোমরা কি করে দেবে? প্রথমে তোমরা হচ্ছে ভিলেজ লিখবে, তারপর তোমরা পাড়া লিখবে। ঠিক আছে? দেন তোমরা স্ট্রিট নেম দেবে, দেন তোমরা ডিস্ট্রিক্ট নেম, তোমাদের হচ্ছে থানা কোনটা, তোমাদের পিন নম্বর। ঠিক আছে? এই জিনিসটা এইখানে তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। দেখতেই পাচ্ছ এখানে পুরো এতটা বড় ফাঁকা জায়গা আছে, এখানে তোমরা ফিল আপ করে দেবে। দেন তোমরা এখানে কি দেবে? দেন তোমার এখানে আলাদা আলাদা করে দেওয়ার জায়গা আছে। নেম অফ স্টেট, তোমাকে স্টেট সিলেক্ট করে দেবো। অবশ্যই সবাইকার এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। কেউ যদি অন্য স্টেট থেকে হয়ে থাকো, ত্রিপুরা বা অন্য কোনো জায়গা থেকে, তোমরা ওটাও দিতে পারো। ঠিক আছে? দেন তোমরা সিম্পলি এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। যার যেটা ডিস্ট্রিক্ট, এখানে তোমরা সমস্ত ডিস্ট্রিক্ট পেয়ে যাবে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেটা তোমরা সিলেক্ট করে নিবে। ঠিক আছে? আমি এটা র্যান্ডম সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা কি করবে? সাব ডিভিশন মানে মহকুমা। মহকুমা তুমি যখন এখানে ডিস্ট্রিক্টটা দেবে, তোমার ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো সাব ডিভিশন বা মহকুমা আছে, সেগুলো সব এখানে চলে আসবে। তো সেখান থেকে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে? দেন তোমরা এখানে কি করবে? আমি একটা যেকোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আছে কি? পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন তোমরা তোমাদের যেটা পুলিশ স্টেশন তোমরা যেখানে থাকো, তোমরা যেই পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছো, সেই পুলিশ স্টেশনটা এখানে তোমরা ফিল আপ করবে। দেন তোমরা পোস্ট অফিস, তোমরা কোন পোস্ট অফিস তোমাদের, সেটা তোমরা এখানে পোস্ট অফিসে দিয়ে দেবে। দেন তোমরা পিনকোড তোমাদের কি আছে সেটা তোমরা এখানে দিয়ে দিও। ঠিক আছে? দেন তোমাদের এখানে একটা তোমাদের সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল পিভিএসএসডি অর কোটা। মানে এখানে তোমরা যদি ভোকেশনাল বা পিভিএসএসডি কোটা যদি সুবিধা নিতে চাও, তাহলে তোমরা ইয়েস করবে, তাহলে নো করবে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম এখানে তোমাদের সবার নোই হবে, তো নো করবে। বাকি তোমরা এটা দেখে নিও। তোমরা এখানে ইয়েসও করতে পারো, যারা যদি ভোকেশনাল তোমরা এখানে করেছো তাহলে। ঠিক আছে? ইয়েস করে দিও। আর যারা ভোকেশনাল করেন তারা এখানে নো করবে। ঠিক আছে? ভোকেশনাল করে তোমরা কিন্তু এখানে এন্টার ভোকেশনাল কোর্স নেম অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবি এসিটি বিএসডি এর আন্ডার তোমাদের যে কোর্সটা, সেই কোর্সের নামও কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? বাদ বাকি নাহলে তোমরা এখানে নো করবে যারা ভোকেশনাল করনি। ঠিক আছে? দেন তোমরা কি এখানে কি করতে হবে? ইন কেস অফ ডাবল ডুপ্লিকেট পেমেন্ট রিফান্ড অপশন, মানে ধরো তোমার এখানে কি হলো, তুমি যখন দেখো তোমাকে ফর্ম ফিল আপটা করার পর তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার সময় অনেক সময় কি হয়, ও ডবল পেমেন্ট হয়ে যায় বা ডুপ্লিকেট, মানে একবার পেমেন্ট করেছো হলো না, তারপর আরেকবার তোমাকে পেমেন্ট করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে রিফান্ড কোন অবস্থায় দেওয়া হবে, সেটা কিন্তু তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে? তো এখানে কি করতে হবে? তুমি যদি এখানে নিজে ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডেডিকেট, মানে তুমি ধরো
তুমি নিজেই ধরো এখানে টাকাটা পে করছো, ঠিক আছে? তাহলে তুমি যেখান থেকে পে করছো সেই অ্যাকাউন্টে যদি তুমি টাকাটা ফিরে পেতে চাও, তাহলে তুমি এখানে কি করবে, প্রথম অপশনটা ক্লিক করবে যে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্ট, ঠিক আছে? মানে তোমাদের যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে সেই অ্যাকাউন্টেই যেমন ব্যাক দিয়ে দেয়। অথবা তুমি এখানে কিন্তু ইনটু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার, তোমরা এখানেও ক্লিয়ার করতে পারো, ক্লিয়ার করে তোমরা কিন্তু এখানে ব্যাংকের ডিটেলস দিতে পারো। মানে তুমি এখানে স্পেসিফিক একটা অ্যাকাউন্ট দিচ্ছ, যদি কোনো ক্ষেত্রে তোমাদের এখানে ডুপ্লিকেট পেমেন্ট হয়, ডবল পেমেন্ট হয়, তাহলে এই স্পেসিফিক তোমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকাটা চলে আসবে, ঠিক আছে? তো এই যে কোনো একটা জিনিস তোমরা করতে পারো। তো সিম্পলি আমি এখানে প্রথম অপশনটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে তোমরা সেভ করে দিতে হবে, ঠিক আছে? আমি সিম্পলি এখানে কিন্তু সেভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে ডিটেলসগুলোকে ফিল আপ করে দিই, দেন আমি সেভ করে দিই। তো সেভ করে দিলে তোমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সিম্পলি ফটাফট করে দিই এখানে। আচ্ছা, এখানে একটা তোমাদের জিনিস বলে দিই যেটা বলা হয়নি। তোমাদের এখানে রিলিজিয়নটা তোমরাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রিলিজিয়নটা দেবে। দেন তোমাদের যে কাস্ট আছে সেই কাস্টটা তোমরা কি দিতে হবে। কেউ যদি এখানে ওবিসি এ হয়ে থাকো, ওবিসি বি হয়ে থাকো, তোমরা কিন্তু সিম্পলি এখানে কিন্তু ক্লিক করে ফিল আপ করবে। কেউ যদি জেনারেল হয়ে থাকো সেখানে আনরিজার্ভ বা জেনারেল এখানে ক্লিক করবে, ঠিক আছে? সিম্পলি আমি এখানে ওবিসি বি তে ক্লিক করা থাক, দেন আমি এখানে কিন্তু সেভ করে দেবো, ঠিক আছে? তো সেভ করে দিলে তোমাদের কিন্তু এখানে আপডেটেড, দেখো এখানে ইওর প্রোফাইল ইজ আপডেটেড এখানে তোমাদের দিয়ে চলে এলো। এবারে দেখো তুমি এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু সিম্পলি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে, ঠিক আছে? আর তোমরা যদি এখানে যে ভোগলেটের থ্রুতে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, মানে তোমরা যদি ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, তোমাদের আইটিআই করা আছে বা তোমাদের এখানে 10+2 সায়েন্সে করা আছে, বা তোমাদের এখানে যদি ভোকেশনাল করা থাকে, তোমরা কিন্তু এখানে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো আমি এখন যে কোনো একটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বাকি দুটোর প্রসেস কিন্তু সেম। তোমরা কিন্তু দুটোই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, কোনো তোমাদের কিন্তু চিন্তার বিষয় নেই, ঠিক আছে? তো সিম্পলি আমি এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক কিছু চলে এসেছে, এগুলো কিন্তু সব কিন্তু আমাকে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো কি দিয়েছে, প্রথমে দিয়েছে স্কুল নেম অফ মাধ্যমিক অফ ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, মানে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ড বা পরীক্ষা বিদ্যালয়ের নাম। মানে তোমরা প্রথম যে আছে এটাতে তোমাদের কিন্তু বিদ্যালয়ের নামটা তোমরা কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে? মাধ্যমিক এবং দশম শ্রেণীর সমতুল্য বোর্ড পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের নাম, মানে তুমি মাধ্যমিক বা দশম শ্রেণী যেই স্কুল থেকে পাস করেছো সেই বোর্ডে বা স্কুলে তোমাকে এখানে নামটা কিন্তু এখানে প্রোভাইড কিন্তু করতে হবে, ঠিক আছে? তো তোমাকে সিম্পলি এখানে স্কুলের নামটা কিন্তু এখানে তোমাদের সিম্পলি প্রোভাইড কিন্তু করতে হবে। তারপরে কি বলেছে, তারপরে এখানে বলেছে স্টেট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অফ ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, মানে যে রাজ্যের বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমতুল্য বোর্ডে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। তো অবশ্যই এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছো, ঠিক আছে? তো সিম্পলি এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে পারো, বা তোমাদের যেটাই তোমরা হচ্ছে বোর্ড আছে সেই বোর্ডে তোমরা যেই রাজ্য থেকে তোমরা মাধ্যমিক ক্লাস 10 এর পরীক্ষায় পাস করেছো সেটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? নেক্সট আছে সিলেক্ট দ্য বোর্ড নেম ও মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড, মানে তোমরা যেই বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেই বোর্ডে তোমাদেরকে নামটা এবারে তোমরাকে এখানে দিতে হবে। তো সিলেক্ট বোর্ডে আমি সিম্পলি ক্লিক করে দেবো। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। তোমরা তোমাদের রেজাল্টে তোমরা সবাই জানো তোমাদের দেয়া থাকে এটা, তো সেখান থেকে চেক করে তোমরা কোন বোর্ডের আন্ডারে পড়ছো সেটা তোমরাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দিতে পারো। অনেকে সিবিএসসি বোর্ডের আন্ডারেও পড়ো, তো তোমরা এখানে অবশ্যই সেটা দিয়ে দিও। নেক্সট আছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে যে জেলার বিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী সমতুল্য বোর্ডে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, মানে তোমরা যেই জেলা, তোমাদের যে স্কুলটা যেখান থেকে তোমরা হচ্ছে 10th ক্লাসটা পাস করেছো সেই স্কুলটা কোন জেলাতে অবস্থিত সেটা তোমাকে সিম্পলি এখানে দিতে হবে। তো এখানে সিম্পলি তোমরা ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছ অনেক তোমাদের জেলা আছে। তো তোমরা যেই জেলায় তোমাদের স্কুলটা আছে সেই জেলাটা অবশ্যই এখানে দিয়ে দিও। এবারে আসছে মেন জিনিস যেটা থেকে তোমাদের র্যাঙ্ক ডিসাইড হবে, মানে যেটা থেকে তোমরা ভালো সরকারি কলেজ এখানে পেতে পারবে। কি আছে দেখে নাও, টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, মানে তোমাদের যে এক্সামিনেশনটা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশনটা সেটার টোটাল নাম্বার কত। তো টোটাল নাম্বার এখানে তোমরা যেই এক্সামিনেশনটা দিয়েছো মাধ্যমিক, তোমরা যে ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক দিয়ে থাকো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে,
তো তোমাদের এখানে কিন্তু সবারই তোমরা জানো এখানে তোমাদের নাম্বার হচ্ছে 700 নাম্বার তোমাদের পরীক্ষা হয়ে থাকে। আর তুমি এখানে যত পেয়েছো তোমার কিন্তু এখানে কিন্তু নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে? আর এর বেসিসেই কিন্তু তোমাদের কিন্তু এখানে র‍্যাংক কার্ড কিন্তু বেরোবে। মানে তোমাদের র‍্যাংক বেরোবে, সেই র‍্যাংকের আন্ডারেই কিন্তু তোমরা কিন্তু এখানে আ কলেজ পাবে। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ যখন তোমাদের র‍্যাংক কার্ড বেরাবে, তোমরা কিভাবে তোমরা এখানে কাউন্সেলিং করলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ কনফার্ম পাবে, সেটা কিন্তু আমার এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। অথবা তুমি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন থাকতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট আমার সাথে কনট্যাক্ট করতে পারো। এবারে যেটা মেইন ইম্পোর্টেন্ট, তোমাদের ফিজিক্যাল সায়েন্স, তোমাদের যেটা ভৌত বিজ্ঞান, সেটা কিন্তু ফুল মার্কস তোমাদের কত নাম্বারের মধ্যে এক্সাম হয়েছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। আর এখানে তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে তোমাকে সিম্পলি দিতে হবে। আবার সিম্পল ম্যাথ তোমাদের টোটাল কত নাম্বারে এক্সাম হয়েছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। আর এখানে তুমি ম্যাথে কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে এখানে সিম্পলি পুট করতে হবে। ঠিক আছে? এবারে আসছে উইলিং টু অ্যাভেল ল্যান্ড লুজার কোটা। ঠিক আছে? তোমার যদি ল্যান্ড লুজার কোটার আন্ডারে তোমরা যদি হয়ে থাকো, তোমরা এখানে ইয়েস করবে, অথবা তোমরা কিন্তু এখানে নো করবে। ঠিক আছে? আর কি কি আছে দেখে নাও। আর এখানে কি আছে, উইলিং টু অ্যাভেল টিউশন ফি ওয়েবার, মানে টিএফডাব্লিউ কোটা। টিএফডাব্লিউ কোটা জিনিসটা কি আমি একটু ভালো করে বুঝিয়ে বলে দিই। টিএফডাব্লিউ কোটা হচ্ছে এমন একটা কোটা যেটা হচ্ছে কিনা তুমি যদি ইয়েস করো, এর কিন্তু একটা আলাদা র্যাঙ্ক কার্ড বেরায়। এবারে তুমি যদি টিউশন ফি ওয়েবার বা টিএফডাব্লিউ কোটাতে তুমি যদি ভর্তি হও, তাহলে তোমার যেই টিউশন ফিসের যে টাকাটা যেটা তোমাকে কলেজে তোমাকে দিতে হবে, সেটা কিন্তু তোমাকে আর দিতে হবে না, সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এবারে এখানে একটা জিনিস বলে, যারা প্রাইভেট কলেজে পড়বে না, তারা এখানে টিএফডাব্লিউ কোটাটা অবশ্যই ইয়েস করে দেবে। কিন্তু যারা এখানে গভর্নমেন্ট কলেজে পড়বে, তারা কিন্তু টিএফডাব্লিউটা কিন্তু এখানে নোই করে রাখো। ঠিক আছে? কারণ নো করাটাই বেটার, কারণ টিএফডাব্লিউ তুমি যদি ইয়েস করো, তুমি কিন্তু স্কলারশিপ পাবে না। ঠিক আছে? আর তুমি যদি স্কলারশিপ পেতে চাও, অবশ্যই তোমাকে কিন্তু নো করতে হবে। ঠিক আছে? আমি তাই এই জন্য বলছি, যারা সরকারি কলেজে পড়বে তাদের তো অলরেডি টিউশন ফিসটা কম হবে, তো তোমরা কিন্তু এখানে অবশ্যই নো করবে। এবং যারা প্রাইভেট কলেজে পড়বে, তোমরা কিন্তু এখানে ইয়েস করতেও পারো, তোমরা যদি স্কলারশিপ না চাও। ঠিক আছে? তোমরা কিন্তু সবাই এখানে ইয়েস করতে পারো। ঠিক আছে? আরেকটা কি আছে দেখে নাও, উইলিং টু অ্যাভেল দ্য কোটা ফর দ্য ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, মানে প্রাক্তন সেনাদের কোটা। ঠিক আছে? মানে তোমার যদি বাড়িতে কেউ যদি প্রাক্তন সেনা হয়ে থাকে, তাহলে তুমি এখানে ইয়েস করতে পারো, অথবা এখানে নো করতে পারো। ঠিক আছে? তো এই ছিল, এইগুলো তোমাদের সবকিছু সিলেক্ট করে, কেউ যদি কোনো জিনিস না বুঝতে পারো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে বারবার, আমি কিন্তু সেখানে কিন্তু আনসার করে দেবো। দেন তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এখানে সেভ করবে। ঠিক আছে? সেভ করবে। তো আমি সিম্পলি এগুলো সব ফিল আপ করে সেভ করে নিচ্ছি। সেভ করে তোমরাকে নেক্সট প্রসেস আমি জানাচ্ছি। তো দেখো, সিম্পলি আমি যখনই এখানে ক্লোজ মানে সেভ করে দেবো, সেভ করার পর ওখানে আমাদের ক্লোজ অপশন আসবে। ক্লোজ অপশনে ক্লিক করার পর আমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু আমার এখানে কমপ্লিটেড দেখাবে। ঠিক আছে? এরপরে কি করতে হবে আমাকে, এরপরে আমাকে এখানে ডকুমেন্ট স্ট্যাটাসকে আপলোড করতে হবে, মানে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেন আমাকে পেমেন্ট করতে হবে, দেন আমাকে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পারবো, তারপর আমরা কিন্তু পরবর্তীকালে র্যাঙ্কও দেখতে পারবো। ঠিক আছে? তো সিম্পলি আমি এখন কি করব, আমি এখন এখানে ডকুমেন্ট স্ট্যাটাসটা দেখবো। ঠিক আছে? তো সিম্পলি আমার এখনো প্রসেস কমপ্লিট হয়নি, তো আমি এখানে সিম্পলি আমি আপলোড নাওতে ক্লিক করব। তো এখানে আপলোড করব কিভাবে তুমি দেখে নাও। এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো, এখানে তোমার কি করতে হবে, তোমার আইডেন্টি কার্ড তোমার কিন্তু, বা আইডেন্টি প্রুফ তোমার কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তুমি এখানে কি কি দিতে পারো, রিসেন্ট পাসপোর্ট সাইজ অফ ফটোগ্রাফ, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট আর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, এই জিনিসগুলো তোমার কিন্তু এখানে সিম্পলি আপলোড করতে হবে। আপলোড করার কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো তোমরা আগে ভালো করে বুঝে নাও। তোমরা যে ফটোটা আপলোড করবে, সেটা সাইজ হবে 15 KB থেকে 200 KB মধ্যে। ঠিক আছে? এটা কি শুধুমাত্র ফটোর জন্য। ফটো কি হবে, 15 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। অন্য যেই ডকুমেন্টগুলো তুমি আপলোড করবে, সেটা হতে হবে 15 KB থেকে 400 KBর মধ্যে তোমাকে হতে হবে। ঠিক আছে? লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক, তোমাকে সমস্ত ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে? সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলো গুণমান এবং বৈধতা যাচাই করে নেবেন। মানে তুমি যে ঠিক জিনিসটা আপলোড করছো, সেই জিনিসটা তোমায় কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে? তো তোমাকে যদি এখানে তুমি কিছু আপলোড করতে হয়, তোমাকে প্রথমে কি করতে হবে, তোমার যেই ফটো আছে, সেই ফটোটাকে তোমাকে কি, তুমি যদি ফোন থেকে এখানে হচ্ছে ফর্মটা ফিল আপ করছো, ফোনে কিন্তু তোমাকে ফটোটা আনতে হবে। ফটোটা এনে তোমাকে কিন্তু রিসাইজ করতে হবে। ঠিক আছে? তুমি যদি গুগলে যাও, গুগলে যে তুমি সার্চ করবে ইমেজ রিসাইজার বা ইমেজ কম্প্রেসার, তাহলে তুমি এখানে তুমি এখানে ওয়েবসাইট পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে 15 KB থেকে 200 KBর মধ্যে কিন্তু তোমাকে ফটোটাকে করে নিতে হবে, তোমার যে ফটো। আর যে অন্য ডকুমেন্ট, সেগুলোকে 15 KB থেকে 400 KBর মধ্যে হলেও হবে। ঠিক আছে? তো সিম্পলি তোমাকে এখানে একে একে করে তোমাকে ফটো টটো সমস্ত জিনিসগুলো এখানে আপলোড করে দিতে হবে। তোমাকে সিম্পলি প্রথমে এসে
এখানে ক্লিক করতে হবে সিলেক্টেড ডকুমেন্ট, সিলেক্টেড ডকুমেন্টে ক্লিক করার পর তোমাকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ক্লিক করতে হবে। দেন তোমাকে কিন্তু এখানে আপলোডে ডকুমেন্ট ক্লিক করতে হবে। ডকুমেন্টে ক্লিক করার পর তোমাকে সিম্পলি কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমাকে কিন্তু এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরেই কিন্তু তোমার এখানে ফটোটা আপলোড হয়ে যাবে। এরম করে কিন্তু তোমাকে সিম্পলি এখানে যতগুলো জিনিস বলেছে তোমার কিন্তু সব জিনিসগুলো কিন্তু আপলোড করে দিতে হবে। তাহলে তোমার কি আপলোড করতে হবে আরেকবার দেখে নাও। তোমাকে এখানে তোমার যে নিজের ছবি পাসপোর্ট সাইজ সেটা আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট, তুমি জেনারেল হয়ে থাকো তোমার কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করার দরকার নেই। আর কি করতে হবে, মার্কশিট করতে হবে মাধ্যমিকের। ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাকে এখানে আপলোড কিন্তু করতে হবে। তো এগুলো আপলোড করার পর তোমাকে কি করতে হবে, তোমাকে সবগুলো আপলোড করে দেওয়ার পর ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এখানে তোমাকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে সিম্পলি তুমি যদি ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর তোমার কিন্তু এই যে ডকুমেন্ট স্ট্যাটাস এটাও কিন্তু তোমার এখানে কমপ্লিটেড লেখা আসবে। দেন তোমাকে কি করতে হবে, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট তোমাকে কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, তো তোমাকে সিম্পলি তুমি যদি পেমেন্ট কমপ্লিট করে দাও তোমার কিন্তু এখানে এখানে তোমার যে ফর্ম ফিল আপ যেটা যে প্রসেস সেটা কিন্তু তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে। দেন তোমার কিন্তু এখানে ভেরিফিকেশন স্ট্যাটাসটা তোমার কিন্তু এখানে পেন্ডিং দেখাবে, তারপর কিছুদিন পর সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, দেন তোমার যখন এখানে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে তোমার এখানে র্যাঙ্ক আসবে, তোমার কিন্তু এখানে সিম্পলি এই জায়গাটায় কিন্তু তুমি কিন্তু এখানে র্যাঙ্ক কিন্তু চেক কিন্তু করতে পারবে তোমার কত র্যাঙ্ক হয়েছে। সেই র্যাঙ্কের বেসিসে তোমার কিন্তু এখানে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করতে হবে মানে কি, তোমাকে এখানে কলেজ সিলেক্ট করতে হবে, সেই কলেজগুলোকে তোমার প্রেফারেন্স দিতে হবে যে তুমি কোন কলেজটাকে আগে চাও। সেই হিসাবে কিন্তু ওরা কিন্তু দেখবে যে কোন তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার কিন্তু কলেজ কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে। এখানে কিন্তু অনেকে কাউন্সিলিং এর সময় অনেক কিছু ভুল করে থাকে, তো সেই ভুলগুলো যদি যদি তুমি না করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রেখো। ঠিক আছে, তো এই হয়ে গেল তো আমাদের হচ্ছে ফর্ম ফিল আপের প্রসেস স্টেপ বাই স্টেপ। তোমরা জেএক্সপো এবং ভোগলেটে ফর্ম ফিল আপ করতে চাইছো, মানে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে চাইছো বা হচ্ছে তোমরা এখানে সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হতে চাইছো ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, এটা তোমাদের পুরোপুরি প্রসেস হয়ে গেল। ঠিক আছে, তো কারো যদি কোনো যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।